এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। ঝঞ্ঝা অনেকটা শক্তিশালী হওয়ার ফলে বেশ কিছুটা মেঘ মধ্য ভারত হয়ে পূর্ব ভারতের দিকে প্রবেশ করেছে, যেটা ঝাড়খণ্ড এবং বিহারের উপর দিয়েও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে না থাকলেও উপরের দিকে যে জেলাগুলি রয়েছে, বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ এই এলাকার উপর দিয়ে ভেতরে প্রবেশ করছে। পাশাপাশি উত্তর পূর্ব ভারতে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে আসাম মেঘালয়ের কাছে। এর প্রভাবে ইতিমধ্যেই বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এর পাশাপাশি শিলা বৃষ্টিপাত হতে পারে আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, অরুণাচল প্রদেশ এই যে এলাকা রয়েছে, এখানে কোথাও কোথাও শিলা বৃষ্টিপাত হতে পারে। এই যে মেঘগুলি প্রবেশ হচ্ছে, এর ফলে কোথাও কোথাও বৃষ্টিপাত হবে। ইতিমধ্যে সিকিমের দিকে কোথাও কোথাও ভারী তুষারপাতও হতে পারে বলে আবহাওয়া দপ্তর ইতিমধ্যে সতর্কতা দিয়েছে। রেড অ্যালার্ট জারি হয়েছে উত্তরাখণ্ডের দিকে। এইখানে অনেকটাই ভারী বৃষ্টিপাত, অতি ভারী বৃষ্টিপাত এবং তুষারপাতের ইঙ্গিত রয়েছে। এর পাশাপাশি কিছুটা হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে এই মধ্যভাগে। এইভাবেই এগিয়ে যাবার সময় কিছু কিছু অংশে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিশেষ করে উপরে ভাগে এই যে এখানে মেঘ দেখছেন, এখানে হালকা বৃষ্টিপাত হলেও হতে পারে। এর পাশাপাশি উত্তরবঙ্গের উপরের দিকে যে জেলাগুলি রয়েছে, এখানে পাহাড়ি অঞ্চলেও কিছু কিছু অংশে এবং সমতলেও হালকা এবং মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এমনটা রয়েছে। ইতিমধ্যে আমাদের যেটা দেখাবো আমরা যে বৃষ্টিপাত হচ্ছে কি হচ্ছে না, তো ইতিমধ্যে দেখুন কোথাও কোথাও কিন্তু এরকম যে মেঘগুলি ঢুকছে, তার মধ্যে কোথাও কোথাও এরকম করে মেঘে কিন্তু সৃষ্টি হচ্ছে। তাই কোথাও কোথাও একটু হালকা ফুলকা যদি বৃষ্টিপাত হয়, সেটা অবাক হওয়ার কিছু নেই। দক্ষিণবঙ্গে সতর্কতা দেয়নি আবহাওয়া দপ্তর, বৃষ্টিপাতের কথাও বলেনি, কিন্তু কোথাও কোথাও চলে আসতেও পারে। যেহেতু মেঘগুলি এইভাবে এগোচ্ছে, তাই এখানে কোনো কোনো অংশে একটু করে বিক্ষিপ্ত বৃষ্টিপাত নেমে পড়তেও পারে, তবে দুর্যোগপূর্ণ আবহাওয়া নয়। এরই মধ্যে আবহাওয়া দপ্তর নতুন করে খবর দিয়েছে যে মার্চ মাস থেকে মে মাস, মার্চ, এপ্রিল, মে এই যে 3টি মাস, এইখানে নতুন করে তাপমাত্রা এবং তাপপ্রবাহ, তার মধ্যে কিন্তু যেটা আমরা একটু বলে রাখি যে তাপমাত্রা কিন্তু স্বাভাবিকের থেকে বেশি হবে মিনিমাম এবং ম্যাক্সিমাম দুটোতেই। আর তাপপ্রবাহটা মধ্য ভারতে এই 3 মাসের মধ্যে যখন হবে একটু বেশি থাকতে পারে তুলনামূলক, কিছুটা হালকা থাকবে উত্তর পূর্ব ভারতের দিকে। এদিকে বৃষ্টিপাত যেটা হবে এই মার্চ থেকে মে মাসের মধ্যে, সেটা হচ্ছে যে স্বাভাবিক বা স্বাভাবিকের থেকে কমও হতে পারে, এরকম হতে পারে মার্চ মাসের দিকটাতে বা মে মাস থেকে এই মধ্যে কিছু কিছু অংশে কমা বাড়া করতে পারে। মোটের উপরে স্বাভাবিক বা স্বাভাবিকের আশেপাশে হয়তো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকতে পারে। আমরা এই সমস্ত বিষয়ে আলোচনা করব, তার আগে একবার দেখে নিই যে ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে, তারপর আমরা এখানে ফেরত আসছি। আপনার এলাকায় বৃষ্টিপাত হচ্ছে কিনা বা মেঘলা আকাশ আছে কিনা কমেন্ট করে জানাবেন। দেখুন বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব 28শে ফেব্রুয়ারি আবহাওয়া দপ্তর দেওয়া গুরুত্বপূর্ণ আপডেট, যেখানে ওয়েদার সিস্টেম নিয়ে যেটা বলা হচ্ছে, যেখানে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব রয়েছে। এর ফলে উত্তর পশ্চিম ভারত এবং হিমালয়ের পশ্চিমে এবং তার পাশাপাশি ওইখানে যে রাজ্যগুলি রয়েছে, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, জম্মু কাশ্মীর, গিলগিট বালচিস্তান যা রয়েছে ওখানে, ওই যে এলাকা, ওখানে কিন্তু 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া এবং বৃষ্টিপাত, ভারী বৃষ্টিপাত এ সমস্ত সতর্কতা দেওয়া হয়েছিল, সেগুলো 1 মার্চ পর্যন্ত জারি থাকছে। এর পাশাপাশি সমতল ভূমিতেও বৃষ্টিপাত থাকবে, যেগুলো ইতিমধ্যেই কিছুটা মেঘলা আকাশ হয়ে শুরু হয়েছে, সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া, যেগুলো 1 মার্চ পর্যন্ত থাকছে। রাজস্থান, বিহার পর্যন্ত যাচ্ছে। এখানে এখন বিহার উল্লেখ করে দিয়েছে, পশ্চিম রাজস্থান, বিহার, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এগুলো থাকছে। এবং এর পাশাপাশি ভারী বৃষ্টিপাতও হবে পাঞ্জাবের দিকে, এগুলো বলা ছিল। আর শিলা বৃষ্টিপাত যেগুলো উত্তরাখণ্ড, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, পশ্চিম উত্তরপ্রদেশ এদিকে নতুন করে ঝঞ্ঝা আসে, ফলে ওই এলাকাগুলিতে আবার বৃষ্টিপাত হবে 4 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে। আর নতুন করে যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন অরুণাচল প্রদেশের দিকে, তার প্রভাবে দেখুন 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে বৃষ্টিপাতের খবর, ঝোড়ো হাওয়া যেগুলো আসাম মেঘালয়ের দিকে 1 মার্চ এবং বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে উত্তরবঙ্গ সিকিমের দিকে 1 মার্চ পর্যন্ত সময়ের মধ্যে, এবং আসাম মেঘালয়ের দিকেও কিছুটা, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা সহ এই এলাকাতেও কিছুটা বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে। এর পাশাপাশি ভারী বৃষ্টিপাত হতে পারে সিকিমের দিকে। সিকিমে ইতিমধ্যে ভারী বৃষ্টিপাত এবং ভারী তুষারপাতেরও সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর। তবে এখানে ভারী বৃষ্টিপাতের কথা উল্লেখ, ভারী বৃষ্টিপাত দিয়েছে সিকিমের দিকে, মানে গ্যাংটক ওই সাইডগুলোতে কিছু কিছু অংশে হতে পারে, বা বিশেষ করে পাহাড়ি অঞ্চলে হাই অ্যালটিটিউড যেগুলো রয়েছে সেখানে, অরুণাচল প্রদেশের দিকে, আসাম, মেঘালয়ে এগুলো 1 মার্চ দেখা যাবে। এর পাশাপাশি নতুন করে শিলা বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর। 1 মার্চ আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এই যে জোনটা রয়েছে, এইখানে
বিশেষ করে অরুণাচল প্রদেশ সংলগ্ন আসাম এবং কিছুটা মেঘালয়ের আশেপাশে বা নাগাল্যান্ডের দিকে মণিপুর ওই কাছাকাছি কোথাও কোথাও একটু করে শিলা বৃষ্টিপাত নেমে পড়তে পারে। নতুন করে কিন্তু এটা হচ্ছে, অর্থাৎ যেটা আমরা বলছিলাম যে প্রবল একটি ঝঞ্ঝা হচ্ছে তার কিন্তু দেখুন এইগুলো সেই হিসাবে সতর্কতা উঠে আসছে। এর পাশাপাশি দক্ষিণ ভারতের কিছু অংশে 1 মার্চ বা 2 মার্চ পর্যন্ত বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি এবং বৃষ্টিপাত দমকা ঝোড়ো হাওয়া থাকবে। তা এখানে তাপমাত্রা আগামী 24 ঘন্টায়, 24 ঘন্টা বলবো না, 48 ঘন্টায় হবে। এখানে কিন্তু মোটামুটি পূর্ব ভারতে যেটা দেখা যাচ্ছে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বাড়বে এমন সম্ভাবনা রয়েছে, বিশেষ করে ম্যাক্সিমাম দিনের তাপমাত্রা। রাতের তাপমাত্রাতে খুব একটা পতন বা বাড়া কমা কিছু হবে না বলছে আবহাওয়া দপ্তর। বৃষ্টিপাত নিয়ে যে ছক আছে সেটা আমাদের দেখাবো। দেখুন সেটা হচ্ছে যে আগামী 7 দিন মানে 6 তারিখ পর্যন্ত, 28 তারিখ থেকে সেখানে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এই 3 তারিখ পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে। তার মধ্যে 1 এবং 2 তারিখে একটু বেশি থাকবে। উত্তরবঙ্গে 28 তারিখ থেকে 1 তারিখ পর্যন্ত সিকিম সংলগ্ন এলাকা যেগুলো রয়েছে উত্তরবঙ্গের সঙ্গে সেখানে কিছুটা বৃষ্টিপাত হবে, আর বাকি একটু হালকা ফুলকা হতে পারে, বিশেষ করে দার্জিলিং, কালিম্পং আর কিছুটা জলপাইগুড়ি এগুলোতে, উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা এগুলোতেও কিছু কিছু অংশে বলেছে। এর পাশাপাশি 4 এবং 5 মার্চ কিছুটা উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং সাইডে বৃষ্টিপাত হতে পারে, তার জন্য এটা দিয়েছে। আর দেশের অন্যান্য অংশে যেগুলো রয়েছে উত্তর পশ্চিম ভারতের দিকে জোরালো বৃষ্টিপাত রয়েছে, আবার নতুন করে ঝঞ্ঝার ফলে আবার বৃষ্টিপাত আসবে। হিমালয়ের পশ্চিম ভাগ এবং জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট এইগুলোতে আসবে। নতুন করে যে ঝঞ্ঝাটা 2 তারিখ আসছে তার ফলে 3 তারিখ থেকে 4 তারিখের মধ্যে বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে। এই আলোচনাটা একটু ছকের মাধ্যমে আমরা এই ছবির মাধ্যমে দেখে নিই। এইরকমভাবে এই এলাকাটা কিন্তু এই ঝঞ্ঝার প্রভাবে মূলত সতর্কতার মধ্যে রয়েছে, কিন্তু এই যে নিচে দেখতে পাচ্ছেন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, উড়িষ্যা, ছত্তিশগড় এগুলোতে কিন্তু সেভাবে কিছু থাকছে না, কিন্তু হালকা বৃষ্টিপাত হতেও পারে। এর পাশাপাশি পরের দিকে নিয়ে গেলে 1 তারিখ এবং 2 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে, তার মধ্যে 1 থেকে 2 তারিখ সকাল পর্যন্ত সময়ের মধ্যে উত্তর পূর্ব ভারতে অনেক অংশেই বৃষ্টিপাত, শিলা বৃষ্টিপাত এগুলো দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে কিছুটা, তবে সব জায়গাতে হবে না। আর কিছুটা বাংলাদেশেও বৃষ্টিপাত উত্তর ভাগে হতে পারে। এই আর কি আপাতত আবহাওয়া দপ্তরের খবরটা রয়েছে। এবারে আমাদের একটা প্রেস রিলিজ দেখাবো যেটা 28শে ফেব্রুয়ারি প্রকাশ করেছে। দেখুন এখানে এই যে মার্চ থেকে মে এই সময়কালে টেম্পারেচার কীরকম থাকতে পারে এবং রেনফল। তো আপাতত এখানে যেটুকু বলা রয়েছে সেটা হচ্ছে মার্চ থেকে মে এই সময়কালে যে তাপমাত্রা যেটা হতে পারে এখানে দেখুন আমাদের বলে দিচ্ছি। মান্থলি যে ম্যাক্সিমাম টেম্পারেচার মার্চে সেটা কিন্তু স্বাভাবিক অ্যাবভ নর্মাল ও বেশি থাকবে, এবং স্বাভাবিকের থেকে বেশি থাকবে বেশিরভাগ অংশে, দেশের বেশিরভাগ অংশে। দক্ষিণ ভারতের কিছু অংশগুলো ছাড়া বাকি অংশে কিন্তু ম্যাক্সিমাম টেম্পারেচার মার্চ মাসে স্বাভাবিকের থেকে ওপরে থাকতে পারে। আর মার্চ, এপ্রিল, মে এই পুরো সময়টাতে মিনিমাম টেম্পারেচার দেশের বিভিন্ন অংশে বলছে স্বাভাবিক অ্যাবভ নর্মাল, অর্থাৎ স্বাভাবিকের থেকে বেশি থাকতে পারে এমন কিন্তু রয়েছে, দেশের বেশিরভাগ অংশে এরকম দেখা যাবে। এর পাশাপাশি মার্চ থেকে মে এখানে হিট ওয়েভ মানে তাপপ্রবাহ এগুলো কিন্তু বলছে যে স্বাভাবিকের থেকে বেশি দেখা যাবে দেশের বেশিরভাগ অংশে এক্সেপ্ট উত্তর পূর্ব ভারত, এমন কিন্তু রয়েছে। এর পাশাপাশি এখানে মার্চ মাসে স্বাভাবিকের থেকে বেশি হিট ওয়েভ দেখা যেতে পারে মোস্ট পার্ট অফ সেন্ট্রাল ইন্ডিয়া, অর্থাৎ মধ্য ভারতের বেশিরভাগ অংশে, আর কিছুটা দক্ষিণ ভারতের ওই উত্তর পোর্শনের দিকে এমন কিন্তু রয়েছে। আর কিছু কিছু উত্তর পশ্চিম এবং পূর্ব ভারতেও হতে পারে, মানে বিহার আর ঝাড়খণ্ডের দিকেও একটু তাপপ্রবাহের সৃষ্টি হতে পারে। এর পাশাপাশি মার্চ মাসে বৃষ্টিপাত বলতে এখানে যেটা বোঝা যাচ্ছে কিছুটা এখানে বলা হয়েছে যে মার্চ মাসে বৃষ্টিপাতটা হবে একটু অ্যাভারেজটা হতে পারে, অ্যাভারেজ মানে গড় একটু স্বাভাবিক হতে পারে, সেটা হচ্ছে যে এখানে 83 থেকে 117% এখানে অ্যাবভ নর্মাল রেনফল হতে পারে দক্ষিণ ভারতের দিকে। বাকি অংশে কিন্তু একটা মোটামুটি যেমন চলে আর কি, স্বাভাবিকের থেকে একটুখানি মোটামুটি স্বাভাবিক কাছাকাছি নর্মাল, লাইকলি টু বি নর্মাল বলছে, অর্থাৎ স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে বলছে কিন্তু এখানে আবহাওয়া দপ্তর। সুতরাং আমরা বুঝতে যেটা পাচ্ছি যে তাপমাত্রা একটা বৃদ্ধির ইঙ্গিত থাকবে যেটা স্বাভাবিকের থেকে বেশি, এর পাশাপাশি তাপ প্রবাহ হবে এবং বৃষ্টিপাত মার্চ মাসে যেমন হয় সেরকম হতে পারে। এবার আমরা একটু দেখে নিই যে দক্ষিণবঙ্গের জন্য কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর। দেখুন দক্ষিণবঙ্গে কিন্তু এই মুহূর্তে কোনো বৃষ্টিপাতের পূর্বাভাস নেই, শুধুমাত্র আগামী
দুদিনের মধ্যে 2 থেকে 3 ডিগ্রি বাড়বে, আর কোনো সতর্কতা দেয়নি, এটা আলিপুর আবহাওয়া দপ্তর বলেছে। এবার একটু দেখে নেব উত্তরবঙ্গের জন্য কি বলা হচ্ছে। উত্তরবঙ্গে কিন্তু 28 তারিখে সন্ধ্যাবেলার খবর বৃষ্টিপাত রয়েছে। মূলত উত্তরবঙ্গে যে 4টি জেলা উপরের দিকে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, এখানে কিন্তু 28 থেকে 1 এবং 1 থেকে 2 এর মধ্যে কিছুটা বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হতে পারে, যার মধ্যে দার্জিলিং এবং কালিম্পংয়ের পাহাড়ি অঞ্চলে কিছুটা মাঝারি বৃষ্টিপাত হতেও পারে, সঙ্গে তুষারপাতের সম্ভাবনা থাকছে। যেহেতু সিকিমের দিকে ভারী তুষারপাত হবে, তাই এখানে কিন্তু কিছুটা হতে পারে। আর কোচবিহার, আলিপুর এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, এখানেও কিছুটা মেঘ যেহেতু ঢুকছে, ফলে হালকা ফুলকা বৃষ্টিপাত হতেও পারে। এখানেও দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গে যেটা হবে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার ইঙ্গিত রয়েছে আগামী 2 দিন। এখানে কিছু সতর্কতা থাকবে, বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পংয়ে এবং আলিপুরদুয়ারে। এই 4টি জেলাতে কোথাও কোথাও একটু বজ্রগর্ভ মেঘ তৈরি হতেও পারে সামান্য করে, তবে বাজটাজ পড়বে এরকম ব্যাপার নাও হতে পারে। তো বন্ধুরা, আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। তো ইতিমধ্যে ঝঞ্ঝা যেহেতু এগিয়ে গেছে অনেকটা এবং অনেকটা জলীয়বাষ্প ঢুকিয়ে নিয়েছে আরব সাগর থেকে, এবং সেটার প্রভাবে অনেক মেঘ কিন্তু প্রবেশ হয়েছে। এইভাবে কিন্তু অনেক জায়গাতেই দেখুন বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি রয়েছে, এবং কোথাও কোথাও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরেও কিছু কিছু অংশে মেঘলা মেঘলা পুরুলিয়া বা বীরভূম, মুর্শিদাবাদ এদিক দিয়ে আসছে। আপাতত ঝাড়খণ্ড, বিহার আদি কিছুটা বৃষ্টিপাত থাকবে, কিন্তু এখানেও কোনো কোনো অংশে নেমে পড়তে পারে, যেটা আমাদের প্রথমে একবার দেখাচ্ছিলাম যে এরকমভাবে কিছু কিছু অংশে কিন্তু এরকম দেখা যাচ্ছে। এখানে সেই র্যাডারে যেমন ধরা পড়ছে, তাই কোথাও কোথাও একটু করে হালকা ফুলকা নামতেও পারে কোনো কোনো অংশে, সব জায়গাতে নয়, খুবই কম কম জায়গাতে। দেখুন এই যেমন দেখা যাচ্ছে এই জায়গাগুলোতে, বাংলাদেশে দেখা যাচ্ছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কিছু কিছু অংশে, এই জায়গাগুলোতে, কলকাতার আশেপাশে দেখুন কিছু অংশে, যে পানিহাটি, ব্যারাকপুর, মাসার, এই যে মাঝে কোলাঘাট, এই জায়গাগুলোতে। তো এগুলো যে বৃষ্টিপাত একবারে হয়েই যাবে সেরকম নয়, কিন্তু মেঘলা মেঘলা কিছুটা রয়েছে। এবারে তাহলে যেটা আসছে যে শিলা বৃষ্টিপাত, বৃষ্টিপাত, ভারী বৃষ্টিপাত সব এই দিকগুলোতে থাকবে, আর এগুলোতে তেমন কিছু নেই, খুব একটা জোরালো সতর্কতাও নেই। কিন্তু এরপরে তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি হবে। এরপরে যেটা আমাদের যেটা আবহাওয়া দপ্তর ইতিমধ্যে জানালো যে মার্চ মাসে মধ্য ভারতের দিকে তাপ প্রবাহ থাকবে, এবং আমাদের পূর্ব ভারতেও কিছু কিছু অংশে টাচ করতে পারে, তার মানে বিহারের দিকেও কিছুটা টাচ করবে। আর এই মুহূর্তে যে হওয়াটা ওঠে, এই যে যেহেতু জলীয়বাষ্প ঢুকে রয়েছে, ফলে 1 মার্চ আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু অংশে বজ্রগর্ভ মেঘ হতে পারে, যেটা ঝাড়খণ্ড এবং সংলগ্ন বিহার এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। তার মানে বীরভূম, মুর্শিদাবাদ, কিছুটা সংলগ্ন পশ্চিম বর্ধমান, এই এলাকার মধ্যে একটু বজ্রগর্ভ মেঘ তৈরি হলেও হতে পারে, এবং এটা যদি এগিয়ে যায় তাহলে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, যেহেতু আবহাওয়া দপ্তর বলেনি, কিন্তু এখানে একটু বজ্রগর্ভ মেঘ হতেও পারে, যেটা বীরভূম, মুর্শিদাবাদ বা উত্তর যে আমাদের দক্ষিণবঙ্গ, এই বর্ধমান রয়েছে, এইগুলোতে কালনা, কাটোয়ার আশেপাশে। এমনিতে চাষি ভাইরা কাজ করছেন, তবে খুব একটা ভয়ের কিছু নেই আপাতত যেটা রয়েছে। তবে আবহাওয়ার ব্যাপার এইরকমই আর কি ব্যাপার এখানে ধরা পড়ছে। এখানে কি বৃষ্টিপাত হবে? দেখুন এখানে যদি আমরা দেখি তাহলে বৃষ্টিপাত একটা ইঙ্গিত হালকা করে পাওয়া যাচ্ছে দক্ষিণবঙ্গেও, এই জায়গাটাতে একদম পরিষ্কার দেখা যাচ্ছে। যদি ভালো করে ধরি, দেখুন খুবই হালকা টাইপের, বিক্ষিপ্ত টাইপের, মানে নলহাটি রয়েছে, কাটোয়া রয়েছে, মুর্শিদাবাদ রয়েছে, এই যে এলাকার মধ্যে একটু হালকা ফুলকা হলেও হতে পারে। এটা হচ্ছে শনিবারের জন্য। এরপরে কিন্তু এগুলো সব থাকবে না। উত্তর পূর্ব ভারতে কিন্তু অনেকটা বৃষ্টিপাত হবে, শিলা বৃষ্টিপাত, এখানে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো আসামের এদিকে তো হবে অনেকটা বলেইছিলাম, এবং কিছু কিছু অংশে ইতিমধ্যে দক্ষিণ আসাম, সিলেট, এগুলোতেও কিছু কিছু অংশে হতে পারে। এইভাবে কিন্তু দেখুন মাঝারি ধরনের বৃষ্টিপাত এলাকাতে থাকতে পারে। বাকি অন্যান্য জায়গাতে সেভাবে চান্স নেই, ত্রিপুরার দিকেও খুব একটা বেশি নেই। এরপরে যেটা হচ্ছে, যেখানে কিছু কিছু পরিবর্তন হবে, আমাদের বলেছিলাম আগের আপডেটে বলেছিলাম যে কালবৈশাখী হতে পারে মার্চে, তাপপ্রবাহ বাড়বে, এখানে ইতিমধ্যে খবর হয়ে গেছে, মার্চে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে বলেছে। তো 4 তারিখের পশ্চিমী ঝঞ্ঝার ফলে হিমালয়ের পশ্চিম ভাগে কিছুটা বৃষ্টিপাত থাকবে এই জায়গাগুলোতে, সমতলেও কিছুটা হবে, কিন্তু গাঙ্গেয় পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের আমাদের বাংলার মধ্যভাগে সেরকম থাকবে না। কিন্তু এখান থেকে নতুন করে যে আপডেটটা উঠে আসছে, দেখুন জলীয় বাষ্পে কিন্তু কিছুটা প্রবেশ হবে, সেক্ষেত্রে উপকূলবর্তী জেলা এইগুলোতে কোথাও কোথাও পরিবর্তন আসবে। এইখানে কোথাও কোথাও কিন্তু বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বজ্রগর্ভ মেঘ যদি ফেলি তাহলে দেখুন এখানে আপাতত পাওয়া যাচ্ছে না, কিন্তু বৃষ্টিপাত তার মানে হতে পারে, এরকম করে পাওয়া যাচ্ছে। এইগুলোতে কোথাও কোথাও পরিবর্তন হবে, এটা যে হয়ে যাবে তেমন নয়। মূলত এই 8 তারিখের দিকে দেখুন তাপমাত্রা একটুখানি পতন দেখা যাচ্ছে, এই 15 ডিগ্রি থেকে 16 ডিগ্রি, 18 ডিগ্রির মধ্যে একবার 14 ডিগ্রি পর্যন্তও এই এগুলোতে একবার আসতে পারে। অর্থাৎ প্রথম সপ্তাহের শেষ ভাগে কিছু অংশে একটু তাপমাত্রা 14, দেখুন ধানবাদের দিকে 14 ডিগ্রি, একটুখানি সামান্য হয়তো 2 দিনের জন্য তাপমাত্রা নামতে পারে। তারপরে 9 তারিখ থেকে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হতে শুরু করবে, 19, আবার 19, 20,
22, দেখুন ধীরে ধীরে বাড়ছে, 23, 13 তারিখে 20 টাইপের 20-22 রয়ে যাচ্ছে। আর এই সময়কালে কিছুটা ঘূর্ণাবর্তের কারণে জলীয় বাষ্প কিন্তু প্রবেশ হবে, আপডেটে মাঝে মাঝে পরিবর্তন আসবে, কুয়াশা টুয়াশাও হবে এবং মেঘলা মেঘলাও হবে। আগের আপডেটে আমরা দেখছিলাম এখানে বেশি দেখাচ্ছিল, এখানে কিন্তু এই মুহূর্তে আবার আপডেটটাতে পরিবর্তন হয়েছে। তো এইরকম পরিবর্তন আসবে, কিন্তু এই সময়কালে কিছু বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে, যার মধ্যে কিছুটা ঝড় বৃষ্টির ইঙ্গিত থাকতে পারে। এগুলো কিন্তু রয়েছে, সেগুলো পরবর্তী ক্ষেত্রে বোঝা যাবে। আপাতত যেটা রয়েছে এখন মোটার উপরে শুকনোর দিকে যাবে। এই 2 তারিখ, এই 1 তারিখ পর্যন্ত সময় কিছু কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত আসতেও পারে। ধন্যবাদ।